আল্লাহর নবীকে যখন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতাদের সংখ্যা কত? নবীজি বললেন, ফেরেশতাদের সংখ্যা তো আমার জানা নাই, তবে এতটুকু জানি সপ্তম আসমানে বাইতুল মামুর নামে একটা মসজিদ আছে, সেখানে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা ইবাদত করে, তওয়াফ করে। আর যেই ফেরেশতা একবার ইবাদত করার পরে বা তওয়াফ করার পরে যখন ওই মসজিদ থেকে বের হয়, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা দ্বিতীয়বার আর ওই মসজিদে নামাজ পড়ার জন্য চান্স পাবে না। এবার বুঝে নেন যে ফেরেশতাদের সংখ্যা কত হতে পারে, কত লক্ষ কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন কত হতে পারে, এখান থেকে অনুমান করা যায়। তো ফেরেশতাদের সংখ্যা তো আমাদের জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বহু ফেরেশতা বানিয়েছেন, যাদের কাজ কি, যাদের কাজ ওকে বানানোর পর থেকে তাকে কিয়ামরত অবস্থায় আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সে কিয়াম করে, অর্থাৎ দাঁড়িয়ে আল্লাহ তাআলার প্রশংসা করে, তাসবিহ পাঠ করে বা কোরআন তেলাওয়াত করে। কেউ আছে রুকু অবস্থায়, কেউ আছে রুকু অবস্থায়, তার কাজই হলো সারাটা জীবন ওই রুকু অবস্থায় থেকে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করবে। কেউ আছে সিজদারত অবস্থায়। তো ইবাদত বন্দেগী করার জন্য এরকম বহু ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে নিযুক্ত করে রেখেছেন। ঠিক এরকম বহু সংখ্যক ফেরেশতা আছে যেখানে কোরআনের আলোচনা হয়, কোরআন তেলাওয়াত হয়, কোরআনের তাফসির হয়, সেখানে তারা যে তাদের কাজই হলো এগুলো শ্রবণ করা, শোনা। তা ঠিক এরকম একটা হাদিস বুখারী শরীফের ভিতরে এসেছে যে ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার আস্তাবল অর্থাৎ ঘোড়ার গোয়াল এক কথায়, তো সেখানে তার পাশে উনি কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন। তো এক পাশে ঘোড়া রয়েছে, আরেক পাশে কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, আর তার ছেলে আরেক পাশে ঘুমিয়ে রয়েছে। ছেলে খুব বেশি বড় না। তো তিনি তেলাওয়াত করতেছেন, আর হঠাৎ করে লক্ষ্য করেন যে যখনই তেলাওয়াত করে আর ওই ঘোড়া শুধু লাফালাফি করে। কি ব্যাপার? থেমে যায়। থেমে যেয়ে দেখে যে কোনো হিংস্র প্রাণী আসলো কি নাকি, এরকম দেখার পরে না, এরকম কোনো সমস্যা না। আবার যখন কোরআন তেলাওয়াত শুরু করে আবার এরকম ঘোড়াটা লাফালাফি শুরু করে। তো এরকম করতে করতে উনি চিন্তা করলেন যে পাশেই তো আমার ছেলে ঘুমিয়ে রয়েছে, দেখা গেল ঘোড়াটা আসারি বিচারি করতে করতে ওর গায়ের উপরে উঠে যেতে পারে। তো কোরআন শরীফ তেলাওয়াত সে বন্ধ করে দিল। বন্ধ করে দিয়ে যখন বাইরে গেল, বাইরে যে হঠাৎ করে লক্ষ্য করে যে তার মাথার উপরে দেখা যাচ্ছে বিশাল একখণ্ড মেঘ। একখণ্ড মেঘ, অন্য জায়গায় কোনো মেঘ টেঘ নেই, মাথার উপরে ঠিক ওই বরাবর একখণ্ড বিশাল মেঘ, আর ওই মেঘের ভিতরে টিমটিম করে আলো জ্বলতেছে। বহু সংখ্যক আলো, অনেকগুলো আলো টিমটিম করে জ্বলতেছে। উনি দেখে চিন্তায় পড়ে গেলেন এ কি হতে পারে। পরদিন সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, আর যাওয়ার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে আমার সাথে এই ঘটনা ঘটেছে। আমি কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলাম আর আমার ঘোড়াগুলো এরকম লাফালাফি করতেছিল। নবীজি বলতেছে, তারপরে কি করলাম? বন্ধ করলাম। তারপরে আবার তেলাওয়াত করতে, তো বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আবার তেলাওয়াত করেছি। তারপরে কি হলো? তা ওই একই অবস্থা। নবীজি বললেন যে আরও তেলাওয়াত করতে, বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আরও তেলাওয়াত করেছি, কিন্তু এই আমার ছেলে ওখানে ঘুমিয়েছিল। আমি চিন্তা করলাম যে ঘোড়া লাফালাফি করে আমার ছেলের গায়ের উপরে তার পা উঠে যেতে পারে, পিষ্ট হতে পারে, এই ভয়ে আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছি। নবীজি বললেন, তুমি যে আকাশে যে মেঘ দেখলে আর মেঘের ভিতর যে টিমটিম করে আলো জ্বলতেছিল দেখলে, ওটা আসলে কোনো মেঘ মানে কোনো আলো, মানে সাধারণ দুনিয়ার কোনো আলো নয়, ওটা হচ্ছে ফেরেশতা। ওগুলো ছিল ফেরেশতা, ওদের কাজই হলো যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানে ওরা যেয়ে এই কোরআন তেলাওয়াত শ্রবণ করে। কিয়ামতের ময়দানে একজন কোরআন ওয়ালাকে বলা হবে বা কোরআনের হাফেজকে বলা হবে, ইউকালু লিসাহিবিল কোরআন, কোরআন পড়তে থাকো। ইউকালু লিসাহিবিল কোরআন, কোরআন পড়তে থাকো।
আর উঠতে থাকো, কোরআন পড়তে থাকো আর উঠতে থাকো। ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কোরআন পড়ো আর উঠতে থাকো, লিফটের মতো। একটা আয়াত তেলাওয়াত করা হবে, একতলা বিশিষ্ট বিল্ডিং প্রাসাদ তার জন্য তৈরি হয়ে যাবে এবং সে উঠতে থাকবে। এভাবে করে যার পূর্ণ কোরআন যার মুখস্থ আছে সে ৬,২৩৬ তলা একটা বিল্ডিং পাবে। ৬,২৩৬। একটা বিষয় প্রসিদ্ধ আছে যে ৬,৬৬৬টি আয়াত, তাই না? ৬,৬৬৬ এটা হচ্ছে প্রসিদ্ধ, আর ৬,২৩৬ হলো বিশুদ্ধ। কিয়ামতের ময়দানে যখন লক্ষ কোটি কোটি মানুষ পেরেশানিতে থাকবে, দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে, ঠিক এমন এক মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন একজন কোরআনের হাফেজের পিতা মাতাকে তার এমন এক মর্যাদা দান করবেন, মাথার উপরে নূরের টুপি পরায় দেবেন। সেই টুপিটা কেমন হবে? টুপিটা সূর্যের আলোর চাইতেও বেশি ঝকমক করতে থাকবে এবং বেশি সুন্দর দেখা যাবে। সূর্যের দিকে আমরা তাকাতে পারি না, তাকাতে গেলে চোখটা যেন ঝলসে যায়, কিন্তু ওই মুকুট বা টুপির দিকে তাকানো যাবে, নূরগুলো চমকাতে থাকবে। এই হবে তাদের অবস্থা। হচ্ছে কোরআনের হাফেজ বা যারা কোরআন পড়েছে এবং কোরআন অনুযায়ী জীবন গড়েছে, কোরআনের রঙে যারা জীবনকে রাঙিয়েছে, তাদের অবস্থা হবে এরকম এবং তাদের পিতামাতার অবস্থা হবে এরকম। আচ্ছা, এরপরে আমরা জানি কোরআনে কারিমের ভিতরে একটা আয়াত আছে, নামটা হচ্ছে আয়াতুল কুরসি। মাশাআল্লাহ, বলার আগে অনেকে বলে ফেললেন। আয়াতুল কুরসি শ্রেষ্ঠ একটা আয়াত। এই আয়াতের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাযিহিল মিম্বার ইয়াকুল মান ক্বারা আয়াতাল কুরসিয়্যি ফি দুবুরি কুল্লি সালাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজিকে এই মেম্বারের উপরে বসে বলতে শুনেছি, যে ব্যক্তি প্রত্যেক ৫ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, শুধুমাত্র মৃত্যু ব্যতীত তাকে আর কোনো জিনিসেই বেহেশতে প্রবেশ করা থেকে ঠেকাতে পারবে না। তার মানে হলো এই লোকটা বেহেশতে প্রবেশ করতেছে না, তার একটাই কারণটা কি বলেন তো দেখি? সে জীবিত আছে, মরে নাই, তাই জান্নাতে যেতে পারতেছে না। তার মানে সে মারা যাওয়ার সাথে সাথেই সে জান্নাতে যাবে। লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, শুধুমাত্র মৃত্যু ছাড়া তাকে আর কোনো কিছু আটকাতে পারবে না। তা আমরা আয়াতুল কুরসি সবাই জানি তো ইনশাআল্লাহ? যারা জানি ৫ ওয়াক্ত নামাজের পরে আমরা এটা পাঠ করব।